হ্যালো, আমি এখন রেডি হচ্ছি। আজকে ডে 3। ফার্স্ট অফ অল গুড মর্নিং সবাইকে। আমাদের ট্রিপটা খুব ভালো যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। কালকে অবধি ভালো গেছে। আজকে ডে 3। আজকে আমরা একটু সাইট সিইং করতে বেরোবো, যে সাইট সিইংগুলো আমার 50% আগে করা আছে তাও করবো, কারণ ওরা যায়নি। তো আমি এই ভিডিওটা করছি, তার কিছু কারণ আছে। সেটা হচ্ছে আমরা কালকে রাত্রিরে কিছু এক্সপিরিয়েন্স করেছি, মানে সুপার ন্যাচারাল কি ন্যাচারাল সেটা, মানে আমি বলছি না যে একদম 100% সুপার ন্যাচারাল, হয়তো 80% ন্যাচারাল, বাকি 20% সুপার ন্যাচারাল। বাট সেই 20%টাও আছে যেটা আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। আমি অনেক পডকাস্টে, অনেক রিলসে শুনেছি যে এরম হয়, মানে হতে পারে, এরকম চান্সেস আছে নর্থ বেঙ্গলে হয়ে থাকে অফবিটগুলোয়। তো বেসিক্যালি ফিক্কেলেগাঁওটা প্রচণ্ডই অফবিট একটা লোকেশন, যেখানে এখন আপাতত কোনো ট্যুরিস্ট, খুব কম ট্যুরিস্ট আছে। মানে এইখানে আমাদের চারপাশে হাতে গোনে 4-5টা হোমস্টে আছে। আর এখান থেকে যে পাহাড়ের ভিউটা, সেই ভিউটা পুরো কালো, মানে কোনো পাহাড়ে লাইট দেখা যায় না। তার কারণ হচ্ছে মানে কোনো টাউন, এখান থেকে টাউন ভিউ নেই, যার জন্য পাহাড়গুলো কালো। সেগুলো পুরোটাই অফবিট ডেস্টিনেশন। হ্যাঁ, এইবার কেসটা হয়েছে, আমি একটু ছোটো করে বলছি। কালকে রাত 12টা থেকে এই চত্বরে যত কুকুর ছিল, মানে আমাদের হোমস্টেতেও 3-4টে কুকুর আছে, ওদের পোষা কুকুরই। তো চত্বরে যত কুকুর প্লাস ওই কুকুরগুলো সব প্রচণ্ড চিৎকার করছিল। কালকে 12টা থেকে স্টার্ট হয়েছে। তো চিৎকার করছে, হতেই পারে, কুকুর চিৎকার করতেই পারে। আগের দিন আমরা যদিও পাইনি সব কিছু, ঠিক আছে, কুকুর চিৎকার করছে, আমাদের অতটাই প্রবলেম হয়নি তাতে। আমরা 1টা নাগাদ সব গল্প করে খেলছিলাম কালকে, ডামসারা ছোটরা সব খেলে টেলে যে যার রুমে শুতে এসছি। আমি আর পুনাম একটা রুমে থাকি, এই রুমটায় থাকছি। আমাদের পাশে একটা রুমে 3টে ছেলে, তার পাশের ওইদিকে 3টে ছেলে, এরকমভাবে থাকা হচ্ছে। তো আমাদের এই যে ওই সাইডটা আর কি, ওইদিকে জানলার ওপরটা পাহাড়, ওইদিকে একটা হোমস্টে আছে যেখানে কেউ থাকে না, কেউ নেই, কোনো টুরিস্ট নেই, শুধু একটা লাইট জ্বলে, আর কিচ্ছু নেই, পুরো কালো পাহাড়। এদিকটা বারবিকিউ হচ্ছিল, বারবিকিউ মানে করছিল আমরা। তো আমরা যখন কালকে রাত্রিরে শুয়েছি, 1টা-1:30 বাজে, আমরা দুটো মেয়ে শুয়ে যখন দরজা দিয়ে শুয়েছি, আমরা দরজাটা বন্ধ করে শুয়েছি, দরজার মধ্যে দুবার দুমদুম করে আওয়াজ হয়েছে। দরজার বাইরে একটা তালা ঝুলছিল, সেই তালাটা নড়ছে। দুজনেই আওয়াজ পেয়েছি, মানে ও এই খাটে শুয়েছে, আমি ওই খাটে শুয়েছি। হ্যাঁ, আমার রুমে ও রেডি হচ্ছে, সেই জন্য বাইরে আসলাম। কেসটা হয়েছে কালকে, এর যে ওপরের ফ্লোরটা, ওই যে ওই সাইডের যে ফ্লোরটা, ওখানে বসে আমরা খাই, ওটা ওপেন। হ্যাঁ, ওখান দিয়ে যদি কেউ যাওয়া আসা করে আমরা দেখতে পাবো, বা ওপরে কেউ থাকলে। এখানে হোমস্টেতে, এই হোমস্টেটায় রাত্রিরে কেউ থাকে না, শুধু এই দিকে একটা বাড়ি আছে, এই যে এই বাড়িটায় 3জন থাকে, একটা বাচ্চা থাকে, ওর মা বাবা থাকে, বাদ বাকি আর কেউ থাকে না হোমস্টেটায়। তো আমরা রাত্রিরে কালকে 1টা-1:30 নাগাদ গল্প করে আমি আর পুনম আমাদের রুমে গেছি শুতে। কিছুক্ষণ শোয়ার পরে, এমনি কুকুর ডাকছে কালকে 12টা থেকে, কিছুক্ষণ শোয়ার পরে আমাদের দরজায় যে যে ছিটকিনিটা আছে, তার নিচেটা তালা ঝুলছিল। ধুম করে দরজায় আওয়াজ, তালাটা মুভ করছে, নড়ছে। আমি শুনলাম, পুনাম শুনলো। পুনাম বলে, শুনলে? আমি বলছি হ্যাঁ। আমি যে কুকুর ফুকুর হবে বোধ হয়। ঠিক আছে, আমি দেখিনি উঠে, বা আমরা দুজনে কেউই দেখিনি। ঠিক তার 2-3 সেকেন্ড, মানে 2-3 সেকেন্ড বলবো না, আর 5-6 সেকেন্ড পরে আবার সেম আওয়াজ দরজাটায়। তো নর্মালি তখন আমরা কুকুরই ভেবেছি, কারণ কুকুর এখানে আছে অলরেডি ঘোরে, ওরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করে দরজা থেকে। ওই আওয়াজটা হওয়ার পরে ওপরে হেঁটে যাওয়ার কারুর আওয়াজ, যেখানে ওপরে কেউ নেই। আমরা লাস্টে 11টার সময় খেয়ে দরজায় আমাদের তালা আমাদের কাছে ছিল, ওরা দিয়ে গেছিলো হোমস্টের লোকরা। ওপরে তালা দিয়ে, মানে ওই কাঠের যে ওপরের জায়গাটা, ওইখান থেকে তালা দিয়ে আমরা সব ফাঁকা রেখে খাওয়ারের যে খেয়েছিলাম, আমরা চিকেন খেয়েছিলাম, চিকেন রুটি খেয়েছিলাম, সেইগুলো একটা জায়গায় রেখে, সেগুলো কুকুরকে দিয়ে থালাগুলো টেবিলের ওপর রেখে আমরা জল দিয়ে সব চলে এসেছি। ওপরে কেউ নেই, হাঁটার মতো কেউ নেই। তো ওই হাঁটার আওয়াজটা শুনে আমরা বিশাল ভয় পেয়েছি। তো আমি পুনামকে বললাম, আমাদের এখানে একজন আমার কলিগ আছেন, যে কিনা
অরিজিন কালিম্পংয়ের ছিল বিট্টু। ওকে বলা হয়েছে, মানে ওকে বললাম আমি পুনামকে, বিট্টু একটা কল কর, বেরোতে বলো ওই ঘর থেকে। তো বিট্টু বেরোলো। ও ওই ঘর থেকে বেরিয়ে ওপরের যে প্যাসেজটা থেকে আওয়াজ আসছিল সেখানে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে দেখে এসেছিলো কোনো কুকুর বা বিড়াল আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা, বাট কিছু ছিল না ওখানে। মেন ভিডিওটা করার সময় একটা গান বাজছিল পেছন থেকে, কপিরাইট খেয়ে যেতাম, সেই জন্য আমি এটা ভয়েস ওভার দিলাম। বাকি গল্পটা শুনতে থাকো। শুনো, ঘরে ঢুকে গেল, আমরা আবার ঘরে ঢুকে গেলাম। আবার পুনাম ওই খাটে, আমি এই খাটে শুয়েছি। দুম করে আবার দরজার আওয়াজ হয়েছে একটা। আর যখন আমরা বেরিয়েছি বাইরে তো কেউ ছিল না, মানে দরজায় আওয়াজ করার মতো কেউ ছিল না, ইভেন কুকুরটাও ছিল না, যে কুকুরটা কিনা সন্ধ্যা থেকে প্রচুর ডাকছিল। অনেক কুকুরই ডাকছিল, ওই কুকুরটা বেশি ডাকছিল, ভয় পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি, লেজটা বাঁকা ছিল। ওই কুকুরটাও ছিল না, ওই কুকুরটা এই কটেজটা চলে এসেছিলো, এইখানটা এইটা এটা একটা আলাদা কটেজ যেখানে আমাদেরই 3 জন আছে এখানে। আর ওই দুটোতে ওই একদম লাস্টেরটায় আমরা আছি, মাঝখানেরটায় 3টে ছেলে আছে। তো আবার যখন বেরিয়েছি আবার কেউ নেই, কুকুরটাও নেই, কোনো লোকজনও নেই, কিন্তু আমরা আওয়াজ শুনেছি বিট্টু ওপরে কেউ চলার আওয়াজ পেয়েছে, বিট্টুও পেয়েছে আওয়াজটা। যাই হোক, আবার আমরা কথা বলে, আমরা তো বেশ ভয়তে ছিলাম, আমরা কথা বলে আবার ঘরে ঢুকে গেছি। এই যে 3 জন কলিগ আছে আমার এই রুমটাতে, মানে একটু আলাদা রুমটা, একসাথে না। এই রুম থেকে একটা কলিগ, মানে আমাদের যে টিএল, সে বেরিয়ে গেছে। সে বেরিয়ে গিয়ে ওখানে আমাদের ডাকছে যে ও কোনো আওয়াজ শুনতে পাচ্ছে, ওপর থেকে কেউ হাঁটছে, তো ওপর থাকার মতো কেউ নেই, কেউ হাঁটার মতো নেই। তো যাই হোক, এরকম 3-4 বার হওয়ার পর আমি আর পুনাম হনুমান চালিসা চালিয়ে তারপর ঘুমিয়েছি। লিটারেলি ওটা আরও গায়ে কাটা দেওয়ার, হনুমান চালিসাটা পুরো চলে যাওয়ার পর যখন বন্ধ হলো, ঠিক সেই মুহূর্তে এই এরিয়ার যত, মানে প্রায় 4-5টা কুকুর একসঙ্গে ডাকছিল, নিচ থেকে ওপর থেকে জায়গা থেকে, সব কুকুর চুপ, নিস্তব্ধ হয়ে গেল। হনুমানজির নাম নিচ্ছিলাম, নিয়ে আবার বিট্টুকে ফোন করা হলো যে কিছু একটা হচ্ছে, বেরো, আমরা ঘুমোবো না, কেউ জেগে থাকি। তারপর বিট্টু বললো এখানকার এই যে বাড়িটা, মানে যে বাড়িটায় একটা বাচ্চা, 2টো মা বাবা থাকে, মানে মা আর বাবা বাচ্চা থাকে, সেই বাড়িটার বউটা নাকি 3টে বাজে তখন রাত্রে, ও নাকি বেরিয়েছে। ও বেরিয়ে ওর সাথেই বিট্টু কথা বলছিল। বিট্টু জিজ্ঞেস করছিল যে এরকম ব্যাপার হচ্ছে, তো তুম লোক পরেশান মত হো, यहाँ पे जो दीदी है वो निकल गई है, वो घूम रहा है। বাট ওই দিদিটা কিন্তু ওপরে যায়নি। ওকে বারবার জিজ্ঞেস করলাম আমরা, তুমি কি ওপরে গেছিলে কোনো কারণে? বলছে না, আমরা ওপরে না, আমি ঘরে ছিলাম, ওখানে এখনই বেরোলাম। তো এই ব্যাপারগুলো সুপার ন্যাচারাল আমি জানি না, হতে পারে কুকুর, হতে পারে আমাদের মনের ভুল, বা হতে পারে ওপরে মানে হাওয়া দিলে কারোর পায়ের হাঁটার শব্দ তো পাওয়া যায় না, হাওয়া দিলে কিছু একটা পড়বে হয়তো কিচেন থেকে, কিন্তু আমরা লিটারেলি বলি ধুপ 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 করে শব্দ পেয়েছি পায়ে হাঁটার, সবাই পেয়েছি, মানে অনেকেই পেয়েছে, যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল, আমরা যারা জেগেছিলাম তারা অনেকেই পেয়েছে। তো আমাদের এখন গাড়ি এসছে, আমরা এখন সাইট সিনে যাবো। আমি রেডি হয়ে গেছি, এবার রেডি হচ্ছে। আমি জাস্ট শেয়ার করলাম, আমি বলছি না এটা সুপার ন্যাচারাল বা ভূত কিছু, বাট এই সব জায়গায় একটু অফবিট ডেস্টিনেশন এরকম হয়। আমি পডকাস্ট শুনেছি, ব্লগে শুনেছি, লোকের মুখে শুনেছি। আর আজকে রাত্রিরে আমরা জানি না ঘুম হবে কিনা, হনুমান চালিসা চালিয়ে আবার শুতে হবে। ফার্স্টে আছে ফ্রাইড রাইস, আমাদের কি আরেকবার রাউন্ড দেবে নাকি চাটা? মানে না, নর্থ বেঙ্গলের রাস্তার সঙ্গে বাঙালিদের একটা আলাদা ইমোশন জড়িয়ে থাকে, তাই না? যতবারই নর্থ বেঙ্গল যাওয়া হয়, লোকের তো নর্থ বেঙ্গল একবার ঘোরা নয়, 4-5 বার গেছে। আমি নিজেই এ নিয়ে 3-4 বার গেলাম নর্থ বেঙ্গল, কিন্তু এই রাস্তাটা দিয়ে যখন গাড়ি চলে তখন একটা আলাদাই অনুভূতির সৃষ্টি হয়। দুধারে পাহাড় আর সবুজ গাছের মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ ধরে আমরা ফার্স্টে গেছিলাম ঋষপের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে লাভা পাইন ফরেস্টের কিছু ভিডিও ক্লিপ, এখানে আমরা গেছিলাম। তারপরে গেছিলাম লাভা মনেস্ট্রি। এই জায়গাগুলোতে আমার সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে, এর আগেও গেছি। আর এই যে লোকেশনটা ডাবলিং ভিউ পয়েন্ট, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে 360 ডিগ্রি পাহাড়ের একটা ভিউ আছে, যে ভিউটা অসাধারণ। যদিও কুয়াশায় ঢাকা ছিল এই টাইমটার জন্য, কিন্তু এই জায়গাটা পার্টিকুলারলি আমার ভীষণ ভালো লেগেছে। এখানে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মোমো খেয়েছিলাম, তো তারপর আবার হোটেলে ফিরে এসেছি 6টা নাগাদ। আমাকে কিন্তু অফিস যেতে হবে। কেন তুমি অফিস যাবে? মঙ্গলবার আমি যাবো না, আমি তো সোমবার দিন ছুটি নিয়েছি না। ও আচ্ছা, কি করবে তুমি?
আমরা ভুলে গেছিলাম যে আমাদের গিয়ে অফিস করতে হবে এই মজার চোটে। আমার চা কোথায়? চাগুলো এই আমাদের রুম, আমার আর পুনামের রুম। এটা ফার্স্ট রুম, এটা সেকেন্ড রুম। এখানে 3টে ছেলে আছে, মাঝখান দিয়ে রাস্তা আছে যেখান দিয়ে ওপরে যাওয়া যায়, ওটা ওখানে 3টে ছেলে থাকে, ওটা আর একটা রুম। এই হচ্ছে ওপরটা, যেটা আমাদের আর এদের রুমের ওপরেই একদম। হ্যাঁ, ওপরটা পুরো কাঠের আর পুরো ফাঁকা। ওই ওখানে টেবিল দেখা যাচ্ছে, ওখানে বসে আমরা খাই। এটা একটা কিচেন। এরা সবাই 10টার মধ্যে সব খাবারটা আমাদের রেডি করে দিয়ে যে যার বাড়িতে চলে যায়। হোমস্টেতে কেউ থাকে না। ওই কোনায় একটা ঘর আছে যেখানে একটা বাচ্চা আর একটা মা বাবা থাকে, ব্যাস। তো ওই ওপর দিয়ে বেসিক্যালি আওয়াজটা আসে, এই যে হাঁটছেন যে এরকম হাঁটার আওয়াজ। সো আজকে আমাদের ট্রিপের লাস্ট নাইট। আজকে কালকে আমাদের ট্রেন আছে এনজেপি থেকে, 3:15 ট্রেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ডিনার হয়ে গেছে তাড়াতাড়ি। এখন আমরা একটু গেম খেলবো, খেলে শুতে যাব। ওভারঅল ট্রিপটা খুব ভালো হয়েছে, সাকসেসফুল হয়েছে, এটাই অনেক। কারণ অফিস ট্রিপ এরকমভাবে জেনারেলি সাকসেসফুল হয় না। আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছি, অনেকে আসেনি, অনেকে আসার প্ল্যান ছিল, অনেকে আসতে পারেনি, বাট যারা এসছে আমরা ভীষণ মজায় কাটিয়েছি। একটাই দুঃখ থেকে গেল, পাহাড়ের ভিজিবিলিটি ভালো ছিল না। ওই 30% মতন দেখেছি, পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল। ওয়েদারটার জন্য আর এই সিজনটার জন্য। বাদ বাকি সবই ভালো হয়েছে। যে জিনিসটা বলেছি সকালে ব্লগে, সেটার ভয় আছে আজকে রাত্রিরেও। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। মানে এই যে পাহাড়ের যে রেঞ্জটা না, এটা এতটাই আউটস্কার্ট, এখানে ওইদিকে কোনো জনবসতি নেই বলে লাইট ফাইটও জ্বলছে না, পুরো অন্ধকার একদম। আর এই ফিক্কেলেগাঁওয়ে এখন আমার আজকে ড্রাইভার দাদা বললো যে ট্যুরিস্ট খুব কম, জাস্ট বিকজ অফ দ্য সিজন। এখানে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, পাহাড়ের এরকম কুয়াশা, সেই জন্য ট্যুরিস্ট নেই বললেই চলে, খুব কম। সেই জন্য এই দিকে এখানে কাছাকাছি হোমস্টে নেই। ওই উপরে একটা হোমস্টে আছে, আমি জানি না এখানে দেখা যাবে কিনা। ওই যে লাইট জ্বলছে ওইটাতে লোক নেই, শুধু এটা লাইট জ্বলে, আর আশেপাশে কোনো হোমস্টে নেই। এখানে একটা বাড়ি আছে শুধু, এই বাড়িটায় একটা লাইট জ্বলে, কেউ কখনো দেখিনি। এই বাড়িটায় কেয়ারটেকার থাকে, আর বাকি পুরোটাই অন্ধকার। আর রাত্রিরে শিয়ালের ডাক পাওয়া যায়, কুকুর তো ডাকছেই। আশা করি কিছু হবে না, ঠাকুর আছে আমাদের সাথে। খুব 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 ভালো এক্সপিরিয়েন্স। কালকে চলে যাব। ওই যে দেখো কুকুরটা, ও দরজার কাছে দাঁড়িয়ে আছে, ও দরজার কাছে দাঁড়িয়ে থাকে, রাত্রিবেলা ওরকম করতে থাকে, আর আমরা ভয় পাই। জানি না ওপরটা দিয়ে কে চলাফেরা করে বা বিড়াল কুকুর কী করে সব কাজে প্রো ভাই, পুরো সংসারী লোক। হ্যাপি বার্থডে। मेथी खाना ला ला क्या दिया? टॉफी। ओह मेरे पास ट्रॉफी है, रुको मैं भी दे रही हूँ। सांता क्लॉज आ गया चॉकलेट लेके खुद के बर्थडे में। ये किसके लिए है? थैंक यू। थैंक यू। जाओ अंदर जाओ, सबको देखिए। जाओ मैं जा नहीं सकता। कंडीशन देखा लिया वो ब्रोकोली नहीं डाल दिया। तातो पानी छ तातो पानी छ त? तातो पानी दिनु। এইটা হলো সেই টাইম যেটা রিটার্নিং ব্যাক ফ্রম মাই ট্রিপ with 4,000 photos, dirty laundry and a heart full of memories. Travel reminds us that we are one of many billions of lives.
নানা রোগের নানা ওষুধ আমরা অনেক সময় খেয়ে থাকি, কিন্তু ঘুরতে যাওয়া এই ওষুধটা কিন্তু আমার কাছে সবথেকে সেরা মন ভালো করার ওষুধ, পজিটিভ থাকার ওষুধ, ভালোভাবে বাঁচার ওষুধ। সবারই লাইফে কিছু না কিছু প্রবলেম তো আছেই, সেই প্রবলেমগুলোকে জাস্ট 4-5 দিন কি 7-8 দিনের জন্য সাইডে রেখে মানি ব্যাগটা একটু ফুল করে ঘুরতে বেরিয়ে যাও। এই যে গাইস, ট্রিপটা কেমন ছিল? Awesome. First office trip to Goa. হ্যাঁ, অনেস্টলি কেমন লেগেছে? সত্যি খুব ভালো ছিল, বাট হ্যাঁ একটু সুপার ন্যাচারাল জিনিস আমরা ফিল করেছি। হ্যাঁ সেটা আমি বলেছি অলরেডি। ইটস নট অ্যাবাউট মি, ইটস ফর দ্য এভরিওয়ান। সবাই ফিল করেছে কিছু না কিছু, ছোটোখাটো হোক বা ফিল করেছে, বাট ওভারঅল দ্যাট ওয়াজ ভেরি নাইস। কেমন ছিল? ভালো না খারাপ? আমরা যা বলবে তাই। আমরা যা বলবো তাই মানে? ভয় লেগেছে? না, ভয় লাগেনি? কেন? কেন লাগেনি? বলা যাবে না। ওসব বলা যাবে না, ওসব বল। আমি কালিম্পং ডায়েরিজ সবাই লেখা হবে।